কোনো ফর্মালা ছাড়াই আজকে আমি বিরিয়ানির আয়োজন করলাম ছেলে মেয়ের বায়না মেটানোর জন্য। ছেলে মেয়ে হঠাৎ বলছে বিরিয়ানি খাবে, তাই কোনো ফর্মুলা পালন না করেই ডাইরেক্ট রেডিমেড বিরিয়ানি করলাম। প্রথমে দেখুন বিরিয়ানি যে পর্যায়ক্রমে রান্না করে আমি সেভাবে রান্না করব না। আমি আজকে একেবারে বিরিয়ানি মশলা মাংসের ভিতরে একবারে দিয়ে তারপরে গোশটা মাখিয়ে নিয়ে রান্না করব। বেরেস্তা, টক দই, দুধ, আলু আমি সব মাংসের সাথে একবারে দিয়ে রান্না করে নেব। আর ভাতটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে পানি থাকা অবস্থায় আমি সব দিয়ে নেব। আপনারা দেখতেই পারবেন পর্যায়ক্রমে ভিডিওটা। আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি, তারপরে সবই দেখতে পাবেন এক এক করে আমি কি করি। যাই হোক দেখুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আমার মতো এরকম ঝটপট তাড়াতাড়ি যে রান্না করতে চান একভাবে এই ফর্মালায় রান্না করে দেখে খেতে কিন্তু কোনোই তফাৎ জানি তো বিরাট যেভাবেই আপনি রান্না করেন ফর্মুলা ছাড়াই বিরাট। মা আর মেয়ে গল্প করতে করতে রান্নাটা শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো। হঠাৎ হঠাৎ ছেলে মেয়ে বায়না করে, আর ছেলে মেয়ের জন্য যে কত কিছু করতে হবে আল্লাহ জানে। প্রোগ্রাম করে কোনো প্রস্তুতি ছাড়াই। যাই হোক আজকে আমাদের নসিবে বিরিয়ানি আছে দুপুরবেলা। দেখেছো শেষ পর্যন্ত বিরিয়ানি কিন্তু হয়ে গিয়েছে। তাই তো দেখছি, দেখা যাক শেষ পর্যন্ত কিভাবে করি শেয়ার করছে। সে আনতে বলেছে মিষ্টি দই নিয়ে এসে টক দই আনতে বলেছে, টক দই নিয়ে এসেছে মিষ্টি দই। এবার মিষ্টি দইটাকে টক বানাই ঘর হবে, লেবুও নিয়ে আসেনি। কী করবে এখন? তাই বলে তো আর টক দই মিস করা যাবে না। টক দই বানিয়ে নিই, ঘরে ছিল তেঁতুল। এবার এটা দুটো মিলে ফেটিয়ে তারপরে টক দই বানাবো। নাও টক দই তোলো, মিষ্টি দই এতটুকুতে হবে। এবার এটার সাথে ফেটিয়ে নাও ভালো করে, তেঁতুল আর দই সুন্দর করে ফেটিয়ে নাও। টক দই বানাও। আর মেয়ে আমাকে সাহায্য করছে। আসলে মেয়ে হলে মাদের অনেকটাই উপকার হয়, অনেকটা সাহায্য হয়। ফেটানো হয়ে যাক, দেখাচ্ছে। এই তো আমার মেয়ে হাত দিয়ে শুরু করে দিয়েছে। তেঁতুলটাকে একদম ডলে চটকায়ে মেল্ট করে নিয়েছে, নিয়ে এরকম হয়ে গেছে টক দইটা। টক দই না থাক বাসায় আমাদের কি গুণ নেই না, কিন্তু আমরা টক দই বানাতে পারি না। টক দই বানিয়ে ফেললাম। এই তো এবার দেখাই আমার মেয়ে সুন্দর করে। ভালোই লাগছে না কেমন ফেটাতে? নরম তো তেঁতুলির ওই যাইয়া দিলাম ঘরে বানানো টক দই। কীভাবে বানালাম সেটা তো দেখেছেন। দিয়ে এবার নাড়াচাড়া করে নিই। ঘরে মিষ্টি দই থাকলেই লেবুর রস দিয়ে টক দই আমরা বানাই। তো লেবু যদি না থাকে সেক্ষেত্রে তেঁতুল তো থাকেই, তেঁতুল দিয়েও কিন্তু টক দই বানিয়ে নেওয়া যায়। সেটাই আমি আজকে করলাম। দেখলেন কেমন হলো। এইবার পুরোটা ভালোভাবে আমি কষিয়ে নিই, তারপরে পুরো রান্নার প্রসেসে চলে যাব। এটা কি আম্মা? বন্ধ করছে। এই তো এরকম অবস্থায় আমি এবার গোলগুলো দিয়ে দেবো, কারণ এত ফর্মালিটি না, ডাইরেক্ট আমি আজকে রান্না করছি। একেবারে সব কিছু মাংসের ভিতর দিয়ে দিচ্ছি। আলু বোখারা থেকে না, আলু বোখারা দিইনি, দিয়েছি মানে যা যা আর কি লাগবে পরে বেরেস্তা টেরেস্তা সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। কি সুন্দর গন্ধ। নাও সব কিছু দেওয়া হয়ে গেল। এবার একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এর মধ্যে আলু বোখারা দেবো। তারপরে এরকম কেমন হবে আম্মু? জীবনে তো অনেক রকম বিরিয়ানি খাইছো, আজকে বিরিয়ানিটা একটু অন্যরকম মনে হচ্ছে না? মনে হচ্ছে খিচুড়ি। হ্যাঁ, সব কিছুই দিয়ে দিয়েছি আমি মাংসের ভিতরে দিয়ে রান্না করে নিয়েছি। আর এই লাস্টে এই আলু বোখারাটা দিলাম, দিয়ে এবার দমে দিয়ে দেবো। তারপরে রান্না হয়ে গেলে ফিরে আসছি। ওয়াও, কি সুন্দর গন্ধ। তাই নাকি? কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আম্মু। এই যে দম থেকে আমার হয়ে গেছে। এবার ছেলে মেয়েকে একটু বেরিয়ে দেবো, ওরা খাবে। ভীষণ গরম কিন্তু। দুই ভাই বোনের খাবারটা রেডি করে দিলাম, এবার ওরা খাওয়া দাওয়া করে নেবে। আজকে দুপুরটা ছেলে মেয়ের পছন্দ অনুযায়ী করলাম। শসাও কাটেছি। ও তাই না? এই তো দই রাখিছি, কেলেমনে রাখিছি। আজকে দুপুরটা ওদেরকে একদম মনের মতো করে খাবার দেওয়ার চেষ্টা করলাম। কেমন হলো কমেন্টে বলবেন।